নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আজ শুভ দীপাবলি, তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাই শুভ দীপাবলি। আর দেখো আজকে না ঘট নিয়ে যাচ্ছে মায়ের। আজকে কি আনন্দ বলো তো, সবার খুব আনন্দ। আজকে প্রত্যেকটা বাড়িতে আলো আলো, হ্যাঁ শুধু আলো দেখতে পাবে। আর কি দারুণ লাগছে বলো তো, এই দিনটা যদি বারবার আসতো কি ভালো হতো। আর দেখো এখানে আমাদের ওই যে মহাশ্মশান আছে না, লোকাতরা শ্মশানের ঘট নিয়ে যাচ্ছে। তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, প্রচণ্ড ভিড়। আমরা সেই ভিড়ে যাইনি, আমরা সাইডের থেকে দেখছি। আর এখানে ইদারাগড়া যে কালী মন্দিরটা আছে ওখানের থেকে। তো এই কালী মন্দিরে আমি পুজো দিলাম, পুজো দিয়ে আমার মেয়ে ছেলের সাথে আমি এসেছি, কিন্তু মেয়ের সাথে জায়ের সাথে সবার সাথে দেখা হয়ে গেল, ওই জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর দেখো এই দিকেও একটা ঘট আসছে, হ্যাঁ। আর কি আনন্দ হচ্ছে আমার নাতনিও আছে আমার সাথে। তো এবার যাব আমরা পলাশতলায় ঠাকুর দেখব, পুজো দেব, আর একটু ঘুরবো, চারদিকে ঘুরে ঘুরে দেখব, তারপর চলে আসবো। আর দেখো এখানে ঘটে, হ্যাঁ আমাদের কত লাইট দিয়েছে, সেই লাইটে সবাই নাচছে। তো আমার ছেলে এই ভিডিওগুলো আমার ছেলে করেছিল, কেন এত ভিড়ে আমি যাইনি। তো চলো পলাশতলা যাই। দেখো বন্ধুরা, আমরা পলাশতলা চলে এসেছি। দেখো সবাই ঠাকুরটা দেখে না, পলাশতলা ঠাকুরটা দেখি, অনেকে দেখি তো। শুনলাম ভাই এরকম ব্যাপার পলাশতলার মাকে দর্শন করলে সবাই। এবার দেখো কি সুন্দর সাজিয়েছে পুরো পলাশতলাটা, কেউ বলবে এটা শ্মশান? হ্যাঁ, কেউ বলবে না। আর এত দারুণ লাগছে না এখানে, জানো তো এখানে যখন ফাঁকা টাইমে আসতেই ভয় করে। কিন্তু দেখো এত রাত্রি হয়েছে, হ্যাঁ প্রায় 10:30 11টা বাজে, কিন্তু এত আলো যে কেউ বলবে না যে এটা শ্মশান। হ্যাঁ, আর এত সুন্দর লাগছে দেখতে, তো আমার তো মন ভরে গেল। তোমাদের দাদাভাই কোনো দিন আসতে পারে না, তো আমি আমার ছেলের সাথেই ঘুরতে ঘুরতে আসি। তো চলো, আমাদের পুজো দেওয়াও কমপ্লিট আর আমাদের ঘোরাও কমপ্লিট। এবার আমরা রাস্তার দিকেই যাচ্ছি। দেখো রাস্তায় কত লাইট দিয়েছে, তাই তোমাদের সাথে সবটাই শেয়ার করছি আর সবটাই শেয়ার করব। হ্যাঁ, তো দেখে নাও কত লাইট দিয়েছে। এবার আমরা ঢুকছি লোকাতরা শ্মশানে। তো দেখো লোকাতরা শ্মশানের থেকে তোমরা তো দেখলে রাস্তায় কত লাইট দিয়েছে। আর এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। তো মন্দিরের ভেতরে এত ভিড়, সেই ভিড়ের মধ্যেই আমরা পুজো দিয়ে নিলাম। তো পুজো দিয়ে মাকে দর্শন করে বেরিয়ে গেলাম। আর দেখো এত সুন্দর সাজিয়েছে না, নানা রকম পুতুল করেছে, পাখা করেছে, আর সবাই ফটো তুলছে। আর এখানে মাকে দর্শন করে নাও, এখানেও একটা মা কালীর মূর্তি আছে। কত ভিড় হয়েছে দেখো, থরে থরে লোক আসছে। আর এত ভিড় হয় না এখানে, সামনেই যে মেলাটা আছে না, ওই মেলাতেও প্রচণ্ড ভিড়। হ্যাঁ, তো চলো আমরা মা কালীকে দর্শন করে নিলাম। দর্শন করে আবার আমার ছেলে আর আমি বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাচ্ছি মানে মেলার দিকে যাচ্ছি। তো দেখো এখানেও একটা কালী মন্দির আছে, কালী ঠাকুরটা দেখে নাও। আর এই যে দেখছো জল ট্যাঙ্কিটা, এই জল ট্যাঙ্কিটা পুরো লাইট দিয়ে সাজিয়েছে। আর এখানে আমরা না সবাই ছবি তুলি, এত সুন্দর লাগে না দেখতে। আর কত দেখো লাইট দিয়েছে। তো আমরাও কিছু সেলফি তুলে নিলাম, তারপর ফটো তুলে নিলাম। ছেলে বলছে মা দাঁড়াও তোমাকে ছবি তুলে দিই। আর দেখো আমার ছেলে ওখানে ছবিগুলো দেখছে ঠিক হয়েছে কিনা। এখানেও আসতে প্রথম প্রথম খুব ভয় করতো আমার, জানো তো, তারপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে।
এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শ্মশান। হ্যাঁ, তো এখানেই সমস্ত মরা পোড়ানো হয়। শ্বশুরমশাই, শাশুড়ি মা, তাদেরকেও এখানে দাহ করা হয়েছে। তো দেখো হরিশ্চন্দ্র শৈবা করেছে, কি সুন্দর থিমটা করেছে। আর এই গণেশ ঠাকুরটা দেখো গানের তালে তালে উঠছে আর নামছে, কি দারুণ না। চলো মেলার দিকে যাই। দেখো মেলা চলে এসেছি আমরা। মেলাতে কিছু না খেলে হয়, কিন্তু জানো তো আজকে আমি নিরামিষ খাবো। তো ছেলেকে বললাম তুই পাঁচফোড়ার চপ খা। তো দেখো প্রথমে বললো চলো আমরা মেলাটা আগে ঘুরে নিই তারপর খাবো। তো ওই জন্য মেলাটা ঘুরে নিচ্ছি। ওই কত বড় বড় নাগরদোলা বসেছে। ওই দেখো, ওই যে দেখাচ্ছে ওটা হচ্ছে মটকা কুয়া। তো ওখানে আমরা অনেকবার দেখেছি, কিন্তু এখন দেখো একদম লোক ওঠেনি, ওই জন্য আমরাও উঠতে পেলাম না। ভেবেছিলাম আজকে দেখব। তো চলো মেলাটায় ঘুরে নিই। হ্যাঁ, ঘুরিয়ে তোমাদেরকে একটু চারদিকটা দেখিয়ে দিই। তো এখানে নিরামিষও অনেক কিছু বিক্রি হয়, সেগুলো খাবো আমি। দেখো ছোটোবেলায় যেমন বাবা ঘুরতে নিয়ে যায়, সেরকম আমার বাবাও ঘুরতে এনেছে। এই যে দেখছো না, এই আমার ছেলে, এটা আমার বাবা। আমার তো বাবা মা নেই, ওই জন্য ওরাই আমার বাবা মা। তো বললাম তুই আগে পাঁচফোড়ার চপটা খেয়ে নে, তারপর আমি খাবো। আর দেখো এখানে খাচ্ছি মাশরুমের চপ। এটা কিন্তু নিরামিষ, এটাও কি খেলাম, খুব খিদে পেয়ে গেছিলো। আর এইটা হচ্ছে আলুর চিপস। এটাকেও একটা নতুন ধরনের আলুর চিপস। দেখো তোমরা নিশ্চয়ই খেয়েছো প্রত্যেক মেলাতে, কিন্তু আমি এই জাস্ট এই প্রথম খাচ্ছি, খুব ভালো লাগলো। এটাও নিরামিষ। হ্যাঁ, তো আমার ছেলে নিয়েছে একটাই নিতে বললাম, কেন যেহেতু আলু। তো মশলা দেওয়া আলুটাকে মেশিনের সাহায্য গোল করে রোল করে কাটছে, কেটে পরে মশলা দিয়ে আর বেসনে ডুবিয়ে মশলা দিয়ে ভেজে নিচ্ছে। কি দারুণ টেস্ট জানো তো। তো ওই যে যিনি বিক্রি করছেন তাকে বললাম যে একটুখানি কাঁচা আলুটায় নুন দিয়ে দাও, কেননা ভেতরটায় একদম নুন লাগছে না। নুন না লাগলে ভালো লাগে বলো তো খেতে। আর চলো খেয়ে নিই। হ্যাঁ, খেয়ে দিয়ে তারপর আবার আমরা একটুখানি মেলাটা ঘুরবো, তারপরে আমরা বাড়ি চলে যাব। তো এটা খাওয়ার পর আমার ছেলে বলল চলো মা আইসক্রিম খাই। তো দেখো এখানেও ওই যে দেখছো না সোনপাপড়ির মতো আইসক্রিম, কি দারুণ খেতে। তো ওর বাপুর জন্য পাঁচফোড়ার চপ নিয়ে এলাম। তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। ভালো থেকে সুস্থ থেকো।